রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের সম্পর্কে বলে দিয়েছেন একদম যে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة الثمانية شيء سبحان الله মহিলারা শুধুমাত্র যদি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠা করে ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা এবং রমজান মাসের রোজা রাখে ওয়া হাফিযাত ফারজাহা তৃতীয় গুণ হচ্ছে কি যে তার নিজের লজ্জাস্থানের হেফাজত করে আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আতাআত বা'লাহা মানে তার স্বামীর আনুগত্য করে। এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে যে জান্নাতের যে 8টা দরজা আছে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাত যাওয়ার জন্য কত সুন্দর এবং সুযোগ বা কত সহজ উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তারপরে আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব ছিল আমাদের যে আমরা আলা কুল্লুকুম রাঈন, এই যে এতগুলো কথা বললাম এই কথাগুলো কে বাস্তবায়ন করবে, এই কথাগুলোর উপর আমল কে করবে? আপনারা যারা পুরুষেরা এখানে আছেন, আপনারা যদি নিজের পরিবারে যদি এই পর্দাকে এখন থেকেই চালু না করেন তবে কিভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আপনি হয়তো মা বোনদের জাহান্নামে যাওয়ার দায়িত্ব হতে পারেন, আপনি কারণ হতে পারেন।